রে আব্দুল্লাহ বিন তামির, এই দিন যদি তুমি গ্রহণ করো, ভবিষ্যতে তুমি কষ্টের মধ্যে নিবাদিত হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামির রে, এই দিন যদি তুমি গ্রহণ করো, তাহলে ভবিষ্যতে এমন অবস্থা হবে, এমন অবস্থার সম্মুখীন তোমাকে হতে হবে। ও আব্দুল্লাহ বিন তামির, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট তোমার উপর নেমে আসতে পারে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলল, হুজুর, এই দিন যদি সঠিক হয়, এই ধর্ম যদি সঠিক হয়, তাহলে এই দিনের উপর আমি থাকতে যাই। এবার আব্দুল্লাহ বিন তামির যেই মাত্র ধর্মগুরুর কাছে এই কথা বলল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরকে কালেমা পড়ায় তখন মুসলমান বানায় ফেলানো হল। লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন তামির এবার তার বাড়ি থেকে প্রথমে ধর্মগুরুর কাছে আসে। এই ধর্মগুরুর কাছে এসে আব্দুল্লাহ বিন তামির দিন শিক্ষা অর্জন করে। এরপরে আব্দুল্লাহ বিন তামির জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। বাইরে আমার লক্ষ্য করে দেখো, আব্দুল্লাহ বিন তামির তার ধর্মগুরুর কাছে যেই মাত্র যায়, এই জায়গার মধ্যে বসে কিছু সময় ওয়াজ নসিহত শুনে। এবার জাদুঘরের কাছে যখন যায়, জাদুঘরের কাছে সঠিক সময়ে যেতে পারে না। জাদুঘর তখন ডাক দিয়া বলল, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি কেন দেরি করে আসো? আব্দুল্লাহ বিন তামির কোনো কিছু বলে না। সঠিক জবাব না পাওয়াতে এবার জাদুঘর তার ছাত্র আব্দুল্লাহ বিন তামিরকে মারপিট করে। আবার মায়ের কাছে যখন যায়, বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিরের মাও তখন মারপিট করে। আব্দুল্লাহ বিন তামির তার ধর্মগুরুর কাছে গিয়ে বলল, হুজুর, আমি যখন আপনার দরবারে বসি, আপনার দরবারে বসার পরে এই জায়গার মধ্যে কিছু সময় দেরি হয়ে যায়। হুজুর, আমি যখন দেরিতে বাড়ির মধ্যে যাই অথবা আমার জাদুঘরের দরবারে যেতে যখন দেরি হয়, এই মুহূর্তের মধ্যে জাদুঘরও আমাকে মারপিট করেন, আমার মাও আমাকে মারপিট করেন। ধর্মগুরু তখন ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি যখন জাদুঘরের কাছে যাইবা, জাদুঘর যদি ডাক দিয়া বলে তোমার কেন দেরি হলো, তুমি তখন বলবে তোমার মা তোমাকে দেরি করে পাঠিয়েছে। আর মার কাছে যখন যাইবা, মাকে বলবা, মা গো, জাদুঘর আমাকে দেরিতে ছুটি দিয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এভাবে অনেকদিন চলতে লাগলো। হঠাৎ করে চৌরাস্তার মোড়ের মধ্যে বিশাল পরিমাণ একটা জন্তু বসে আছে। যেই জন্তুটা চৌরাস্তার কাছে যখন বসলো, এই অবস্থার মধ্যে দেখা গেল উত্তর দিকের মানুষেরা দক্ষিণ দিকে যেতে পারে না, আবার দক্ষিণ দিকের মানুষেরা উত্তর দিকে যেতে পারে না, আবার পূর্ব দিকের মানুষেরা পশ্চিম দিকে যেতে পারে না, পশ্চিম দিকের মানুষেরা পূর্ব দিকে যেতে পারে না। এই অবস্থার মধ্যে মানুষেরা তখন বলা বলি করতে লাগলো। এই অবস্থার মধ্যে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আব্দুল্লাহ বিন তামির তখন উপস্থিত হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির সঙ্গে সঙ্গে তখন মনে মনে ভাবলো, এই অবস্থার মধ্যে আমার পরীক্ষা হয়ে যাবে। হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নেওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতে লাগলো। এমনি তখন ডাক দিয়া বলল, প্রভু গো, এখন ওই পরীক্ষা হয়ে যাবে ইসলাম ধর্ম সঠিক নাকি জাদুঘরের ধর্ম সঠিক। এই মুহূর্তের মধ্যে তখন ডাক দিয়া বলল, প্রভু, ও আল্লাহ, ও গো আল্লাহ, আমার উস্তাদ ধর্মগুরুর ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আমি এই মুহূর্তের মধ্যে বিসমিল্লাহ বলে যখন এই পাথরটা আমি হিংস্র জন্তুর দিকে মারবো, ওগো রব্বুল আলামিন, এই জন্তু এই পাথরের আঘাতে মারা যাবে। ও রব্বুল আলামিন, আর এই পাথরের আঘাতে যদি এই জন্তুটা মারা না যায়, তাহলে আমি বুঝবো জাদুঘরের ধর্মটা সঠিক।
এই কঠিন পরীক্ষা, এই মুহূর্তের মধ্যে হাতের মধ্যে পাথর নিয়ে যেই মাত্র এই জন্তুর দিকে ছুঁড়ে মেরেছে, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই পাথরটা জন্তুর উপরে পড়তে দেরি হয়েছে, কিন্তু এই জন্তুটা মারা যেতে দেরি হয় না। জন্তুটা মারা গেল। যেই মাত্র জন্তুটা মারা গেল, জন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই অবস্থার মধ্যে তার রাষ্ট্রের সমস্ত মানুষেরা বরাবরি করতে লাগলো, আব্দুল্লাহ বিন তামের যেমন তেমন মানুষ না। আব্দুল্লাহ বিন তামের বড় একজন আল্লাহওয়ালা, বড় একজন বুজুর্গ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামের যেই মাত্র ধর্মগুরুর কাছে গেল, ধর্মগুরুকে সমস্ত ঘটনা করে বলল। এই মুহূর্তের মধ্যে এই পণ্ডিত তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন তামের রে, ও আব্দুল্লাহ বিন তামের, তোমার কিন্তু সামনে ভবিষ্যতে তোমার জন্য অন্ধকার একটা সময় আসতেছে। ও আব্দুল্লাহ বিন তামের, তুমি কিছুদিনের মধ্যে হয়তো বাদশা তোমাকে গ্রেফতার করবে, তোমাকে বন্দী করবে। আব্দুল্লাহ বিন তামের রে, বাদশা যখন তোমাকে বন্দী করে ফেলবে, বাদশা যখন তোমাকে গ্রেফতার করে ফেলবে, ও আব্দুল্লাহ, তুমি আমার নাম বলবে না,